সকালবেলায় সূর্যের আলোয় যখন সদ্য ফুটে ওঠা ফুলগুলোকে দেখি, এতটাই ভালো লাগে যে কি বলবো আর। আমি বলার মতন কোনো ভাষা পাই না। মনে হয় যেন এই সদ্য সকালবেলায় ঘুম থেকে ওঠা আমাদের মতন ফুলরাও রাত্রিবেলায় ঘুম থেকে উঠেছে। একদম সবুজ সবুজ ঘন গাছপালা, তার মধ্যেখানে এরকম রং বেরঙের ফুল। সত্যি কথা বলতে আজকে আজকে নয়, রোজ শীতকাল হোক গরমকাল হোক, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য, চোখ যেন জুড়িয়ে আসে, মলিন হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে এসে গেছি ব্যালকনির কাছে। দেখতে পাচ্ছ সবুজ গোলাপি জবা, সবুজ গাছের মাঝে গোলাপি জবার গাছটা যেন মনে হচ্ছে একদম ঝুলে পড়েছে ফুলে, ভর্তি ফুল। আর লাল জবাও আজকে প্রচুর। চরণ কাকু গেছে ফুল তুলতে। গতকাল থেকে চরণ কাকু এসেছে, তা আমার ফুল তোলা এখন আর বন্ধ, চরণ কাকুই এখন ফুল তুলে দেয়। তো ভাবলাম, আর বাসন ধোয়া দিদি আজ সকাল থেকে এসেছে। গতকাল রাত্রে আমি বাসন অর্ধেকের বেশি ধুয়ে রেখেছিলাম, তাই ভাবলাম যে যখন কাজ কম আছে তাহলে এই রান্নাঘরের তাকগুলো ক্লিন করে নিই। রান্নাঘরের যে এই ওপেন তাকগুলো দেখতে পাচ্ছ, এই তাকগুলো আমার কতটা পরিষ্কার, কিন্তু বিশ্বাস করো প্রায় 4 মাস হয়ে গেল এই পেপারটা আমি পাল্টাইনি। কিন্তু তারপরও কি করে এত পরিষ্কার বলো তো? তার মেন কারণ আমি পেপার পেতে রেখেছিলাম। ওটা যদি পেপার পেতে না রাখতাম না, একদম তেল চিটচিটে পড়ে যেত। তেল চিটানি যেটা পড়ছে সেটা পেপারের ওপরে পড়ছে, পেপারের মধ্যে কিন্তু পড়ছে না, পেপারের নিচে কিন্তু পড়ছে না। ফলে পরিষ্কার করতেও খুব সুবিধা। পেপারটা তুলে একটুখানি যদি ভিম লিকুইড দিয়ে বা যে কোনো ডিশওয়াশার সোপ দিয়ে বা যদি কোনো লিকুইড স্প্রে করে রাখতে পারো, ভিম লিকুইড, তার সাথে গরম জল, তার সাথে ভিনিগার বা বেকিং সোডা নয়, ওই ভিনিগারটাই আমি দিই। তো সেটা দিয়ে যদি একটা স্প্রে করে রাখতে পারো, দারুণ পরিষ্কার হয়। শুধু মুছে নিলেই হবে, তারপর একটু ভিজা ন্যাকড়াই করে মুছে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্কচ ব্রাইটের যে এই স্ক্রাবারগুলো যেগুলো থাকে, তো এগুলোতে খুব পরিষ্কার মোছা হয়, এত ভালো সফট। তো এতে করে শুধু জাস্ট আমি জল ভিজিয়ে মুছিয়ে নিচ্ছি। কারণ আমার তো পরিষ্কার আছে। জানো তো, প্রথমে যখন আমাদের এই মডিউলার কিচেনটা হয় তখন আমি ছিলাম না, তখন আমি বাপের বাড়িতে ছিলাম, মাম্মাম হওয়ার জন্য আমি গিয়েছিলাম। তো 6 মাস পর যখন আসি দেখছি নতুন রান্নাঘরে একদম তেল চিটানিতে ভর্তি। কারণ আমার শাশুড়ি মায়ের পক্ষে এইসব সম্ভব নয়, আর বাড়িতে ছেলেরা তো এইসব জানে না। তারপর থেকে আমি এখানে পেপার পেতে রাখি। তো আমার মনে হয় প্রত্যেক দিনের এই কাজগুলো যদি আমরা একটা বেসিক মেনটেন করে করি, একটা ডায়েরির মধ্যে যদি লিখে রাখি, বা যদি একটা পার্ট ওয়াইজ পার্ট করি। আমি সত্যি কথা বলতে এখানে রান্নাঘরের বাসন কোসন গুছিয়ে মাম্মামের দুধটা বসিয়েছি। চা আমার এক ধারে বসেছে, বাবা বসে গেছে, বাবাকে ওখানে পেপার পড়ছে, বিস্কিট খাচ্ছে। তো এখানে আমি চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করতে। তো এই তাকটা পরিষ্কার করে পেপার পেতে গুছিয়ে চা খাবো, আর ততক্ষণে মাম্মামের দুধটাও গরম হয়ে যাবে, ওর খাবারটাও ফ্যানের তলায় দিয়ে ওকে ব্রাশ করাবো। তো এইভাবে যদি আমরা একটা রুটিন মাফিক কাজ করি, বা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমরা ভেবে নিই যে এই কাজটা এই সময়ের মধ্যে কমপ্লিট করব, তাহলে দেখবে গরমের মধ্যেও সমস্ত কিছু আমরা কাজ করে উঠতে পারবো। আর সকালের যে এনার্জিটা না, সেটা আমাদের সব থেকে বড় এনার্জি থাকে। যত সকাল থেকে দুপুর হবে, সন্ধে হবে, সন্ধেবেলায় আমাদের এনার্জি সব থেকে ডাউন থাকে, যতই আমরা দুপুরে রেস্ট নিয়ে শুই না কেন। আমি যে আজকে কি করলাম, প্রথমে আমি কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো আমি প্রথমে কি করলাম, যেই কৌটোগুলো আমার নোংরা হয়ে গেছে ভীষণ, সেই কৌটোগুলো চেঞ্জ করে নিলাম। আমার 2 সেট কৌটো থাকে, এক সেট ধুয়ে মেজে রেখে দিই, আর এক সেট এখানে রাখি। আবার যখন এইগুলো নোংরা হয়ে যায় তখন ওইগুলোতে সমস্ত মশলাপাতি রেখে আবার এক সেট ধুয়ে নিই। তো সেরকমই প্রথমে আমি সমস্ত মশলাপাতিগুলো চেঞ্জ করে যেই কৌটোগুলো আমার ধোয়া হবে সেগুলো আমি এক সাইড করে রেখে দিয়েছি। আর এখন আমি আমার পরিষ্কার পেপার নিয়ে চলে এসেছি। আমার ওপরটা মোছা হয়ে গেছে, এখন পেপারটা আমি সুন্দর করে পেতে দেব। পেপার পেতে সমস্ত কৌটোগুলো আমি ওই স্ক্রাবারটাতে করেই ভালো করে একটুখানি মুছে রেখে দেবো। দেখো, যেগুলো পরিষ্কার সেগুলো তো সব কৌটো চেঞ্জ করিনি, যেগুলো ভালো আর নতুন নোংরা হয়নি সেগুলো আর চেঞ্জ করলাম না, সেগুলো একটু মুছে নিচ্ছি। তো এইভাবে তো ভেবে নাও
তোমরা যদি এইভাবে গুছিয়ে কাজ করতে পারো তাহলে তোমাদেরও কিন্তু গরমেও তোমরা ঘর পরিষ্কার টিপটপ রাখতে পারবে। আর রান্নাঘরে কিন্তু আমাদের সবথেকে বেশি নোংরা হয়। তাই তোমাদের আজকের আমার প্রথম টিপস এটাই যে প্রত্যেক দিন একটা যদি রুটিন মাফিক তোমরা কাজ করো এবং অল্প একটা একটা করে পার্ট বেছে নাও, তাহলে পরিষ্কারটাও ভালো করে হবে আর তুমি কষ্টও পাবে না গরমে, আর তোমার কাজটা করেছো বলে মনেও হবে না, অথচ ঝকঝক চকচক করবে। তো যাই হোক, এখানে আমি মোটামুটি পেপার টেপার পেতে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এবার খাবো চা, কারণ কিনা প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, এবার চা না পেলে আর হবে না। সকালের এনার্জি ড্রিঙ্ক আমার চা। তো আজকে চা না খেয়ে শুধু সকাল দেখো আমরা যেরকম পরিশ্রম করব সেরকম আমাদেরকেও কিন্তু এনার্জেটিক হেলদি ফিল করতে হবে। তো সেই জন্য আমি যেটা প্রেফার করি সকালে 1 গ্লাস জল। আমি এখন গরম জল বা ঈষদুষ্ণ জল খাই না, লেবু জলও খাই না, আমি নর্মাল ওয়াটার 1 গ্লাস নিই। সেটা শিপ শিপ করে বাগানে দেখতে দেখতে, ফুল দেখতে দেখতে, নানা রকম কথা চিন্তা করতে করতে, ভাবতে ভাবতেই জলটা ফিনিশ করি। কারণ আমাদের সকালবেলার ফাস্টিংটা 1 গ্লাস জল দিয়েও যদি আমরা ফাস্টিংটা ব্রেক করি তাহলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে টিপস নাম্বার 2, আমি তোমাদেরকে এটাই বলবো, নিজেকে হেলদি এনার্জেটিক রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে ফাস্টিং ব্রেক করার সময় 1 গ্লাস জল ব্যবহার করো, 1 গ্লাস জল খাও। আর একই গরমকাল, প্রচুর ঘাম বেরোবে শরীর থেকে, তাই জল প্রচুর পরিমাণে খাও, সবুজ শাকসবজি খাও আর ফল খাও। তো চলো এবার আমি চাটা খেয়ে নিই আর তারপরে মাম্মামকে রেডি করাবো। আজকে অনেক কাজ আছে। আজ আমি আমার নিচের যে ডাইনিং রুমটা আছে সেই ডাইনিং রুমের মেকওভার করব। অনেক দিন ধরেই চরণ কাকুর জন্য ওয়েট করছিলাম, বাট এতদিনে সেটা আমার সম্পূর্ণ হতে যাচ্ছে আজকে। সেটাও নিজে জোর করে করছি। আর আজ যেহেতু সানডে, আজকে নিজের রুমটাও আমাকে ক্লিন করতে হবে। 1 সপ্তাহ হয়ে গেল, প্রচুর ধুলো জমে গেছে। তাও রাস্তার ধারে ঘর নয়, সবসময় দরজা বন্ধ থাকে। এমন নয় যে ব্যালকনির দরজা খুলে রাখি, কিন্তু এমনটাই ধুলো পড়ে, লোক দেখলে ভাববে মনে 15-20 দিন ধুলো পরিষ্কার হয়নি ফার্নিচার থেকে। কি জানি, হয়তো কাঠের ফার্নিচারে ধুলোটাও বেশি। তো এই যে দেখতে পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছে। তো সমস্ত জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এখানে যেই ডাব্বাগুলো সাইডে দেখছো এগুলো সব ধোয়া হবে। আর এই সাইডে যেই ডাব্বাগুলো, ওগুলো এখন আমি গুছিয়ে রাখবো। এগুলো সব নোংরা, তোমরা হয়তো ক্যামেরাতে আমি অতটা তোমাদের ক্লিয়ার করে দেখাতে পারছি না বা ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু ওগুলোতে খুব তেল চিটানি পড়েছে। হয়তো এখন বুঝতে পারছো গোলাপি ঢাকনাটা দেখে। আর এইগুলো সব পরিষ্কার। এই জলের বোতলটা যদিও বা এটা কোনো কিছু নয়, এটা আমি সরিয়ে নিলাম। তো এগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে খাবো চা। আর দেখেছো রোদটা আজকে উঠেছে, কিন্তু কয়েকদিনের থেকে রোদটা আজকে কম, সেই পরিমাণ রোদ নয়। 2 দিন যে দুর্ধর্ষ গরম ছিল তার থেকে আজকের গরমটা কম। বাবাকে চা দিয়ে দিয়েছি আর এখন আমি আমার চাটা নিয়ে নিয়েছি। চা নিয়ে এখন বসবো। এখানে বসিয়েছি চরণ কাকুর চা। চরণ কাকু যেহেতু চিনি দিয়ে চা খায়, তো সেই জন্য চরণ কাকুরটা আলাদা করেই করি। আমরা চিনি খাই না, চিনি ছাড়া খাই। আর আমার এই তাকটা এখন পুরোটা গোছানো হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি সুন্দর লাগছে বলো। যে কোনো জিনিস যদি আমরা পরিষ্কার করে রাখি, দেখতে যেরকম সুন্দর লাগে, সেরকম চোখের স্যাটিসফ্যাকশানটা আছে, তার সাথে মনেরও স্যাটিসফ্যাকশান। যে কেউ কোনো মানুষ রান্নাঘরে ঢুকলে বলবে সত্যি রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন। নিচে যেই ধুলো নোংরা পড়েছিল সেগুলোও আমি স্ক্রাবারে করে মুছে নিয়েছি। এখানে মাম্মামের দুধ গরমও হয়ে গেছে। আর দুধ গরম করে চা খাওয়া হয়ে গেছে। চায়ের কাপ, সসপ্যান সব ধুয়ে নিয়েছি। আর এখানে মিষ্টির থাকার যে কৌটোগুলো খালি হয়ে গেছিলো ওগুলোও ধুয়ে নিয়েছি, ওগুলো এখন রেখে দিচ্ছি। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে, কেন কিনা আজকে ব্রেকফাস্ট করব, অনেকটাই বেলা হয়ে গেছে। আর চরণ কাকু আজকে বাজার থেকে এনেছে চিকেন আর ডিম। তো ডিমটা এখানে গুছিয়ে রাখছি। আমি খাবো আজকে ব্রেড, চিকেন, ডিম, তার সাথে আম নিয়ে এসেছে আর এনেছে কলমি শাক। যেহেতু আজকে চিকেন হবে, চিকেনের সাথে আমের চাটনি আর কলমি শাক ভাজা হবে। আজকে তন্ময় আর বাজার যায়নি, কারণ গতকাল মন্দির যাওয়া হয়েছিল, তারপর ওখান থেকে এসে ওর রেস্টও হয়নি, তো ওর আজকে ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। তো আজ সেরকম বাজারেরও কিছু নেই, বাজার ভর্তিই আছে। তো এখানে আমি পাউরুটিটা প্রথমে সেঁকে নিচ্ছি, কারণ ডিম টোস্ট বানাবো, আর যেহেতু ফ্রিজে অনেক দিন থাকে, তো সেই জন্য। তো আজকে আমি ভাবলাম যে আগে আমি পেটটা
পেটকে পুজো করি। সত্যি কথা বলতে টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কিন্তু ব্রেকফাস্টটা সব থেকে টাইমে করা দরকার। ব্রেকফাস্ট শুধু নয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টে জিনিস কিন্তু আমাদেরকে টাইমে করতে হবে। তো আজ তোমাদের সাথে টিপস নাম্বার 3 যেটা শেয়ার করব, সেটা কাজ আমরা প্রত্যেকেই করব। সংসারে প্রত্যেকের কাজ থাকে, প্রত্যেককে সংসারে কাজ করতে হয়, কিন্তু আমাদের নিজেদের শরীরটাকে কিন্তু ভুলে গেলে হবে না। নিজেকে ফিট রাখার জন্য আমাদেরকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা সব থেকে আগে জানা দরকার। টাইম ম্যানেজমেন্ট করে আমাদেরকে খেতে হবে, কাজ করতে হবে। তো যাই হোক, আমার এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ডাইনিং প্যাসেজে, কারণ চরণ কাকুর অন্য কাজ আছে, তো সেই জন্য আগে ডাইনিং প্যাসেজটাই চলে এলাম। ডাইনিং প্যাসেজটা আগে গুছিয়ে নিই, আর তারপরে যাব আর বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মিশোতে আমি অনেক কিছুই অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, কিন্তু বিশ্বাস করো আমি এসেছি আর সমস্ত কিছু নিচে রেখে দিয়েছিলাম, দেখিনি। আজ যখন খুলে দেখছি যে জিনিসগুলো কিন্তু যেরকম আমি অর্ডার করেছিলাম সেই রকমই এসেছে। তো নিচে যেই টাবটা, সেই টাবটা যখন আমি বিয়ের পর আসি তখন দেখতাম এখানে একটা ব্যাম্বু ট্রি লাগানো থাকতো। তো ব্যাম্বু ট্রিটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, বাচ্চারা খুলে ফেলছিল। তো যাই হোক, তা প্রায় 3-4 বছর এমনি টবটা রাখা আছে, দেখতে খুব বাজে লাগছিল। তো সেই জন্য আমি এই গাছটা অর্ডার করেছিলাম। এই গাছটা আমার 200 টাকার মধ্যেই হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে যেরকম আমি দেখেছিলাম সেরকমই এসেছে। খুব সুন্দর, আর সাজানোর পর তো আরও ভালো লাগছে। তো চরণ কাকু এখন মাটিটা ঠিক করছে, আর আমি এখন গাছটাকে ওখানে প্ল্যান্টেশন করব আর কি। যদিও এটা অরিজিনাল নয়, ডুপ্লিকেট, মানে এগুলো হচ্ছে সাজানোর জন্য। তো যাই হোক, আর তার সাথে আমি কিছু কালারিং ওই স্টোন যেগুলো পাওয়া যায়, কালারিং যে স্টোন, ওগুলো কিনেছি। 1 কেজি মতন কিনেছি, কিন্তু ওই পুরো টাবটাতেই আমার 1 কেজি স্টোন লেগে গেছে। তো সত্যি কথা বলতে কি, আমার মনে হয় যে আমরা যদি একটা টাইম ম্যানেজমেন্ট করে রুটিন মাফিক সমস্ত কিছু কাজ করি, প্রত্যেকটা কাজই আমাদের টাইমে হয়ে যাবে। আজকে আমি ব্রেকফাস্ট করে নিচে নেমেছি, আর কারণ যদি না জোর করতাম তাহলে এই কাজটা কোনো দিনই হতো না, পড়ে থাকতো। চরণ কাকু তার কাজ করতো, আমি আমার কাজ করে ব্যস্ত থাকতাম এই করে করে। তো এখন আমি কালারিং স্টোন আর তার সাথে যে একটা ফ্লাওয়ার ভাস, ছোট্ট একটা, ওই টি টেবিল যেটা আছে, ওই টি টেবিলে মানে সেন্টার টেবিল যেটা আছে, সেন্টার টেবিলে ওই ফ্লাওয়ার ভাসটা দেবো বলে কিনেছিলাম। তো সেটাও বের করব। তার সাথে হচ্ছে যে টেবিল রানার যেগুলো থাকে, টেবিল রানার ম্যাট যেগুলো থাকে, আমি সেটা কিনে নিই। ম্যাটটা কিনে নিই লম্বা, কিন্তু আমি গোল রঙের ম্যাট কিনেছিলাম। যেহেতু আমার ফ্লাওয়ার ভাসটা খুব ছোটোর ওপর, তো সেই জন্য ওইরকম মাপই একটা আমি কিনেছিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। তো গাছটা এখন তো প্ল্যান্টেশন হয়ে গেছে, এখন স্টোনগুলো দিয়ে দেবো। আর মাম্মামে তো খুব মজা, আর এত সুন্দর লাগছে বিভিন্ন রকম জিনিস দেখে, ও এক্সাইটেড। আসলে ওর চোখেও তো জন্ম থেকে হওয়া থেকে এগুলো, ও প্রথম এগুলোর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তাই ও খুব আনন্দ। তো ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরাও যখন ছোটোবেলায় বাবা কোনো ফ্লাওয়ার ভাস আনতো বা নতুনত্ব কোনো জিনিসের সঙ্গে প্রথম দেখতাম, বারবার জিনিসটা দেখতাম বা কী হচ্ছে, খুব মজা আনন্দ। বাচ্চাদের এই বাচ্চামোটা সত্যি মানে ভালো লাগে, দেখলেও ভালো লাগে। তো যাই হোক, চরণ কাকু আমার সঙ্গে অনেকটাই সাথ দিচ্ছে, তো সেই জন্য চরণ কাকুর জন্য আমি ওয়েট করছিলাম। তো ওই টেবিলটা যেহেতু হচ্ছে যে পলিশিং মানে পলিশ করা, কিন্তু ওই টপটা থেকে থেকে না খুব আঁকচিরা কাটা হয়ে গেছিলো। তো এই যে ফাইনাল লুক, ওখানে একটা হোয়াইট কালারের ক্লথ দিয়ে দিয়েছি। আর এই যে সেন্টার টেবিলে যেটা তোমাদেরকে বললাম, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। তো এই যে সেন্টার টেবিল আর সমস্ত সোফার কভারগুলো ঝেড়ে পেতে দিয়েছি। সেন্টার টেবিলে এই একটা ডিজাইনিং রানার আপ রেখেছি, দেখতে খুব সুন্দর। তার সাথে এই ফ্লাওয়ার ভাসটা, আর ওই টাবে ওই গাছের ওই টেবিল ক্লথটা হোয়াইট কালারের পেতেছি। আর ওই মানে টেবিলের ওই এর ওপরে, টবের ওপর কালারিং বলসগুলো দিয়েছি। তো যাই হোক, নিচের কাজ এখন কমপ্লিট। তো আমার সমস্ত কিছু ওখানে হয়ে গেছে। এখন উপরে চলে এসেছি, আর এখানে চিকেন কষাতে দিয়ে দিয়েছি। মালাদি সমস্ত কিছু কেটে জোগাড় করে রেখেছিল, এসে তাড়াহুড়ো করে আগে মাংসটা কষাতে দিয়েছি, কারণ আবার হাজব্যান্ড খেয়ে দোকানে যাবে। আর যেহেতু দেশি মুরগি, টাইমটা অনেকক্ষণ লাগে, তো ওখানে ওই মাংস কষানো হচ্ছে, আর এখানে আমার মেয়ের অল্প তেল দিয়ে চিকেনটা হচ্ছে। যেহেতু ও ঝাল খায় না, ওর ঝাল ছাড়া হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমের চাটনি হয়ে গেছে, মাংসর সাথে আমের চাটনি জাস্ট দারুণ কম্বিনেশন। আর এখন চলে এসেছি আমি আমার রুম নয়, এটা হচ্ছে আমার হাজব্যান্ড ননদ এলে এই রুমটাই থাকে। তো এখানে আমার হাজব্যান্ড রাত্রেবেলায় শুয়ে, তো সেই জন্য এই রুমটা পরিষ্কার করে দিচ্ছি, তো ক্লিন করে দিচ্ছি। যেহেতু হচ্ছে যে আজকে নিচে চলে গিয়েছিলাম আর এই রুমটা ক্লিন হয়নি, আর বেবিদি চলে এসেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এই রুমটা ঝেড়ে নিচ্ছি, কারণ তাহলে বেবিদি ঝাঁটাবে, সে তো আর আমার জন্য ওয়েট করবে না।
তো এখানে বেবিদির সাথে গল্প করছি। বেবিদি এসে আমার সাথে নানা রকম সারাদিনে কি হলো, কি খবর শুনলো। তো আজকে একটা খুব বাজে খবরই শুনলাম, একজন মারা গেছে, সেই নিউজটা দিল। তো সেই জন্য বেবিদির মুখটা এরকম দেখতেই পাচ্ছ। আর কত রকম কথা হচ্ছে এখানে। সত্যি কথা বলতে যে আমাদের কাজের দিদিগুলো যেহেতু অনেক বছর কাজ করছে, পুরো বাড়ির মতন হয়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে গল্প করতে করতেই কাজগুলো কমপ্লিট করছি। আবার আজকে ওয়াশিং মেশিনটাও চালাবো, কারণ অনেক জামা কাপড় হয়ে গেছে। যেহেতু বেবিদি আমাদের জামা কাপড়গুলো কাচে, আর মামামের জামা কাপড়গুলো ও ছোটো থেকে ওয়াশিং মেশিনেই কাচা হয়। তো সেরকম এখনও ওয়াশিং মেশিনে কাচা হয়, 2-3 দিন পর জমে যায় অনেকগুলো, এক বালতি হয়ে গেলে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো বেবিদির সাথে কথা বলতে বলতে এখানে আমার খাট পরিষ্কারও হয়ে গেছে, আর বেবিদির সাথে এখনও কথা বলছি। বেবিদি ব্যালকনিটা ঝাড় দিয়ে দিচ্ছে। তো যাই হোক, তাও বাড়িতে আমি মা থাকি, গল্প হয় কাজ করতে করতে, কোন দিকে যে সময় কেটে যায় জানি না। সত্যি কথা বলতে বিয়ের আগে একরকম রুটিন, বিয়ের পর একরকম রুটিন। সেটা আমার নয়, প্রত্যেকটা মেয়েরই একই। তবে পড়াশুনো করার সময় একরকম রুটিন থাকে, একরকম চাপ থাকে। সংসার করার সময় একরকম রুটিন হয়, একরকম চাপ হয়। মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু করতে হয়। আর কাজ করায় যে আনন্দ থাকে বা একটা মেন্টাল হ্যাপি থাকে, হয়তো সবাই সেই হ্যাপিটা ফিল করতে পারে কিনা জানি না, বাট আমার ভালো লাগে। আমার নিজেকে না কাজের মধ্যে রাখতে ভালো লাগে। এক গাদা কাজ পড়ে থাকবে, আমি চুপচাপ বসে থাকবো, আমার আবার সেই জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে এখন গল্প করতে করতে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর চলো তোমাদেরকে দেখায় আমি কিভাবে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিই। প্রত্যেকেই এখন জানো, তাও আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। তা আমার ওয়াশিং মেশিনটা বস ওয়াশিং মেশিন, তো বস খুবই ভালো ওয়াশিং মেশিন। তো এখানে জামা কাপড়গুলো প্রথমে আমি নিয়ে নেব, আর একদম পুরোপুরি ভর্তি করব না, যতটা ভর্তি করা ততটা ভর্তি করব। একদম পুরো টাইট করে ভর্তি করে দিলে কাচা ভালো হয় না। তো এখানে মামামের যা জামা কাপড় আছে, ছোটো বালতির 1 বালতি, তো সেগুলো এখন আমি নিয়ে নেব। তো প্রত্যেকটা জিনিস কাপড় কাচাগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে তোমরা দেখতে পাবে যে আমি প্রত্যেকটা জিনিস ঝেড়ে ঝেড়ে একদম তার মধ্যেখানে ঝেড়ে ঝেড়ে ভরে নেবো, কারণ যাতে কোনো রকম কোনো ধুলো নোংরা যদি থাকে সেটা তাহলে চলে যাবে। অনেক সময় হয় যে অনেক ওয়াইপস চলে যায়, বেবি দিয়ে এসে সমস্ত কিছু একসাথে তুলে দেয়, তো অনেক সময় হয় ওয়াইপস চলে যায় বা ওষুধের খাপ চলে যায়, সেগুলো যাতে না যায়, ওয়াশিং মেশিন তাতে নষ্ট হবে, তো সেইগুলো দেখে নিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকটা জিনিস ঝেড়ে ঝেড়ে দেখে দেখে ভরে নিচ্ছি। এরপর যেহেতু সমস্ত জামা কাপড় একসঙ্গে আছে, তো আমি কোন সেটটাই মানে কোন বাটনটাই সেট করে কাচবো, তো সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। চলো, আমি যেহেতু লিকুইডে কাচি সব সময়, তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি হচ্ছে যে কিসে মিক্স লোডে দেব। তো ফার্স্টে সবুজ বাদামটা আমি অন করে নিচ্ছি, তারপরে আমি লিকুইডটা ঢেলে নেবো। আমি এরিয়েলে লিকুইড ইউজ করি, সানলাইটের লিকুইডও তোমরা ইউজ করতে পারো, যার যেটা মনে হয় সে সেটা ইউজ করতে পারো। তবে এই সানলাইটের কন্টেনারেই আমার এরিয়েলের লিকুইডটা ঢালা আছে, কারণ কি না এরিয়েলে তো পাউচ নিয়ে আসে, বড় 2 লিটারের পাউচ, আর যেহেতু কন্টেনারটা আনে না, যেহেতু কন্টেনার আমার আছে, তো আমি এতেই সেটা ঢেলে রাখি। তো এখানে আমি এখন আমার লিকুইডটা নিয়ে নিলাম। এরপর আমি মানে সুইচটাকে অন করব। তো এবার আমি সুইচটা অন করলাম, দেখলে লাল লাইটটা জ্বলে উঠলো। এবার আমি এক ঘাট করে ঘোরালাম পরপর। তো এখানে অনেক কিছু অপশান আছে, কটন কোল্ড আছে, কটন আছে, মিক্স লোড আছে, সিনথেটিক আছে। তো আমি এটা মিক্স লোডে দিয়ে দিলাম 45 সেকেন্ডের জন্য, আর এখন স্টার্ট করে দিলাম। তো আমার স্টার্ট হয়ে গেল। আর আমি এখানে কোনো হট ওয়াটার ইউজ করছি না, যেহেতু আমার ভীষণ নোংরা নয়, আর রোজ ছাড়া জামা কাপড়, সেই জন্য আমি এই যে দেখতেই পেলে তো মিক্স লোডে আছে। তারপরে ড্রাম রিস্কেল আছে, স্পেন আছে, কুইক আছে। কুইকে আমি দিলাম না, কুইকটা 15 থেকে 30 মিনিট, 15 মিনিট হওয়ার পর অফ হয়ে যায়, তারপরে আবার 30 মিনিট দিতে পারো। ফ্রেশন আপটাও আছে, ফ্রেশন আপ আর মিক্স লোড একই। ফ্রেশন আপ হচ্ছে 42 সেকেন্ডের জন্য, তো দুটোই একই, 42 আর এটা 45, তো সেই জন্য আমি মিক্স এতেই দিই। তো চলো, এখানে দেখতেই পেলে চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে। চিকেনের কালারটা কেমন এসছে দেখতেই পেয়েছো। তো হাজব্যান্ডকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।